যুদ্ধ দেখেছি, ভাঙচুর দেখেছি, একটা সুন্দর শহরকে 24-এ আমরা জ্বলতে দেখেছি দাও দাও করে। করেন খারাপ কোনো সিদ্ধান্ত নিলে সেটার জন্য প্রচন্ড বকা খেতে হয়, শুধু বকা না গালিও খেতে হয়। আমি রনক ভাইয়ের পরিচালিত বেশিরভাগ নাটকের নায়িকাই আমি। আসলে নয়া নতুন ভাবে দেখতে পারলে তো নয়াই। আমাদের প্রতিদিন কত কত রিয়েলাইজেশন হয়, প্রতিবার একটা রিয়েলাইজেশন পরে তো আমরা নতুন ভাবে মানুষ হয়ে উঠি না। তো এটা হচ্ছে ওই রকম ভাবেই নয়া। এটা খুবই অদ্ভুত লাগছে এবং আমার কাছে মনে হয়েছে যে আসলে আজকে ও ছিল এখানে, এখনো আছে। আমার একটা স্পেশাল দিনে স্পেশাল মানুষের সাথে থাকা, সো এটা একটা আলাদা স্ট্রেংথ দেয়, আমাকে তো দেয়। তো আই এম ব্লেসড, মানে আমার কাছে মনে হয় এটা একটা ব্লেসিং। হচ্ছে আমার মানুষটা, আমার কাজের, আমার অভিনয়ের বা অভিনয়ে কোনো কাজে মানে কোন কাজ তো শুধু আমরা অ্যাক্টিং, তো শুধু অ্যাক্টিং না, একটা কাজ, একটা গল্পে অ্যাক্টিং করতে হলে তো টেকনিক্যাল অনেক বিষয় থাকে। ও যেহেতু টেকনিক্যাল বিষয়ের মানুষ, ক্যামেরার পিছনের মানুষ, তো ওগুলো ও আমাকে হেল্প করে। সামনে আগাতে পারিনি, ছোট ছোট পরিকল্পনা তো লাইফে থাকে, কিছু কিছু একনলেজমেন্ট থাকে, সেটা নিজের উপরে অ্যাপ্লাই করতে হয়, নিজের কর্ম, নিজের অ্যাকশন, নিজের হ্যাবিট, এগুলোর উপরে আমার নতুন পরিকল্পনা থাকে। কাজ নিয়ে পরিকল্পনা হচ্ছে আসলে নয়া মানুষ রিলিজ হওয়ার পরেই আসলে নতুন বছরটা চলে আসবে। তো এই বছরের শেষ ভালো যার সব ভালো তার। 2024-এ আমরা অনেক কিছু দেখেছি, যুদ্ধ দেখেছি, ভাঙচুর দেখেছি, একটা সুন্দর শহরকে জ্বলতে দেখেছি দাও দাও করে, সব রাস্তাঘাট ভাঙচুর দেখেছি, অসংখ্য মানুষ গুলি খেয়ে মরতে দেখেছি, গুলির সামনে নিজের বুক পেতে দাঁড়িয়ে থাকতে দেখেছি, স্বাধীনতা দেখেছি। তো এত কষ্টের একটা বছরের শেষে নয়া মানুষের রিলিজ, তো ওই যে শেষ ভালো যার সব ভালো তার, ওরকম একটা ফিল হচ্ছে। সেটে থাকলে যেটা হয় সেটা হচ্ছে আমার ক্যারেক্টার নিয়ে বা অভিনয় নিয়ে খুব বেশি চিন্তা করতে হয় না। রনক ভাইয়া তো আমার কাছে মেন্টরের মতোই, 13-14 বছর ধরেই তো ভাইয়াকে চিনি। উনি এক ধরনের আমার মেন্টরের মতোই। আমি যে কোনো কাজে, যে কোনো ব্যক্তিগত সমস্যা হলেও রনক ভাইয়াকে ফোন করে বা আমি পরামর্শ নেই, আমাকে উনি ভীষণ আদরও করে। রনক ভাইয়া আমার একদম শুরু থেকে আজ পর্যন্ত পুরো ট্রান্সফরমেশন দেখেছে, সেটা আমার অভিনয়ের ট্রান্সফরমেশন, মানুষ হিসেবে আমার আরো চেঞ্জেস গুলা উনি দেখেছে। তো উনি আমার মেন্টরের মতোই। উনি আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেন, আমার ভালো কাজের অ্যাপ্রিসিয়েট করেন। খারাপ কোনো সিদ্ধান্ত নিলে সেটার জন্য প্রচন্ড বকা খেতে হয়, শুধু বকা না গালিও খেতে হয়। তো এবং আমি রনক ভাইয়ের পরিচালিত বেশিরভাগ নাটকের নায়িকাই আমি। মানে রনক ভাইয়া যখনই কোনো নাটক বানায় তখনই বেশিরভাগ সময়ই আমি ওই নাটকে কাজ করেছি। লাস্ট করেছি মাছ। তো রনক ভাইয়া আমার কাছে আমার অভিনয়ের গুরুর মতো, আমার সব সিনিয়র অ্যাক্টররা আমার কাছে অভিনয়ের গুরুর মতো, সে যেই হোক না কেন। আর এই ছবিতে আরো একটা, মানে আমার খুব একটা আগ্রহের কারণ ছিল আশিস খন্দকার। উনি হচ্ছেন আমার কাছে একটা মিথের মতো। তা যখন আমি শুনেছি যে এই ছবিতে আশিস খন্দকার আছে, তখন আমি আর কোনো দিকে তাকাইনি। আশিস খন্দকার আছে, রনক ভাই আছে, আমার তো আসলে যত কঠিন চরিত্রই হোক না কেন আমার মনে হয় না আমার কষ্ট হবে, কারণ আমি সিনিয়রদেরকে শুনতে জানি, যারা যেই কাজে অভিজ্ঞ, মানে যারা অ্যাক্টিংটা ঠিকঠাক পারে বা বহু বছর ধরে অ্যাক্টিংটা চর্চা করে আসছে, অ্যাক্টিং এর A to Z মানে গ্রামার সবকিছু জানে, তারা সেটে আছে। সো আমার এক্সট্রা করে মনে হয় না আর কোনো প্রিপারেশন নেওয়া লাগবে। ওনারা সেটে থাকলে ওনাদের কাছ থেকেই আমি মানে পরামর্শ পাবো এবং হবে।